হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে থেকে ব্লগটা শুরু করে দিলাম, যদিও ব্লগটা খুব ছোট হয়ে গেছে। তো এই দেখো, সকালবেলাটা শুরু হয়েছে মিন্টুলি সোনাকে দিয়ে। মিন্টুলি সোনা ওই আমরা যখন চা খাবো তখন ওকে বিস্কুট খেতেই হবে। ভগবান যে কার ভাগ্যে কী লিখে রাখে কেউই বলতে পারে না। এই যে অবলা প্রাণীটা ঘুরতে ঘুরতে আমাদের কাছে চলে এলো। আমরা দুজনে কেউই বিড়াল অতটা প্রিয় নয়, কিন্তু এই যে অবলা প্রাণীটা এসছে, ওকে না খেতে দিয়ে খুবই খারাপ লাগে। এই থাকতে থাকতে একটা মায়া জন্মে যায়। আর এই দেখো, লুচি করছি। আজকে অনেক দিন পর কিন্তু লুচি বানাচ্ছি। রুটি বেশিরভাগ করি। সকাল সকাল একটা টিফিন তো করতে হবে, আর যদি লুচি হয় তো বলার তো কথাই নেই, দারুণ লাগে আমার বরের। আমি যতটা সম্ভব তেলের জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করি। আর লুচিটা হয় না বললেই হলো, তেলের জিনিস আমি এটা খুব করি না। বেশিরভাগ সময় গরম যখন পড়েছিল কদিন, চিড়ের সঙ্গে আম দিয়ে খেতাম। এটা একটা দারুণ টিফিন। আর এটা এমনি খুব বেশি খাওয়া যায় না, কিন্তু একটুখানি খেলে পেট ভরে যায়, কিন্তু এটা খাওয়া খুব ভালো। টক দই তো পারতাম, টক দই দিয়ে চিড়ে দিয়ে আম দিয়ে মেখে খেতাম। আর আমার অনেকটা করে মাখতাম, আর ওইটা থেকেই ওকে দিতাম আর আমিও খেতাম। তখন লুচিগুলো ভাজা তো হয়ে গেছে, আর বাবাও এসেছেন। বাবাকে বললাম যে চায়ের সঙ্গে একটুখানি একটা লুচি অন্তত খাও। বাবা বললো না, আমি ভাত খেয়ে এসেছি, খাবো না। তাও একটুখানি দিলাম। আর এখানে তরকারিটা দেখছো, এটা কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে আগের দিনকে করেছিলাম। সেই তরকারিটাই এখন খেয়ে নিচ্ছি। মনে হলো একটু যদি রাখি না, নষ্ট হয়ে যাবে, কারণ কুমড়ো দেওয়া আছে এর মধ্যে। আর এরকম মিন্টুদি সোনা সকালবেলা তো দেখলে খেয়েছে, আবার এখানে কান্না করছে খাবে বলে। মনে যে হয় না, দেখো। আর দিও না, শরীর খারাপ হবে কিন্তু। সকালবেলা থেকে অনেক খেয়েছে। না না, ঠিক নয়। এই দুবারই দিকে ঠিক আছে। বেড়ালটা কি হয়েছে কে জানে, সকাল থেকে উঠে একদম লেপ্টে রয়েছে আমাদের সঙ্গে। আমরা যেখানে যাচ্ছি ও ওইখানে যাচ্ছে, আর কিছু খেতে দেখলেই ওকে খেতে দিতে হবে। এখানে মুসুর ডাল ঢালছি, দেখো এই দেখো আমার কাছে এসে কান্না করছে। সকাল থেকে কিন্তু অনেক কিছু খেয়েছে। এত ন্যাওটা হয়েছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ডালটা ঢালতে গিয়ে পড়ে গেল। এই টাইমটা এত কাজ থাকে না। এখন ওই 11টা ক্রস করে গেছে, দেখলাম জল এসছে, বোতলগুলো সমস্ত রান্নার যে বোতলগুলো আছে না, সেগুলো সব ভরে নিলাম। আমি সমস্ত বোতল যখন খালি হয়ে যায় তখন ভরি, মাঝখানে আর ভরি না। এইগুলো সমস্ত বালতিতে রাখছি, আর বালতিতে এখানে রেখে দিচ্ছি। যখন রান্না করছি তখন, যখন দরকার হবে তখন এখান থেকে নিয়ে জল ব্যবহার করব। এই সময়টা খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ এই সময়ের মধ্যে রান্না করতে হয়, তারপরে জল আসে, সেই এক তাড়াহুড়ো লেগে যায়। সকালবেলা আজকে ঠাকুরের জলটা তুলে রেখেছি, কারণ জলের না কোনো টাইম নেই। এক এক সময় 1টার দিকে জল চলে যায়, আবার 2টো পর্যন্ত থাকে। 2টো পর্যন্ত যখন জল থাকে না, তখন জলে আমি কাপড় জামা কাচতে পারি আর স্নানও করে নিতে পারি। তেতো ডাল করেছি আজকে, ডালটা করেছি যাতে 2 দিন হয়ে যায়। কারণ দেখো, 2টো মানুষ খাই, তো এই মানে পরিমাণটা না একটু বেশিও হয়ে যায়। আর এখন তোমরা দেখে ভাবছো যে রাত্রেবেলা, কিন্তু রাত্রেবেলা নয়, জানো তো, এইটা হচ্ছে দিনের বেলাই। আর কারেন্ট চলে গেছে। প্রদীপ জ্বালিয়েছি অন্ধকারে, তোমাদের তাও দেখাচ্ছি। কারেন্ট ছিল, ঠাকুর পুজো দিলাম, তারপরে একটু পরেই আবার কারেন্ট চলে গেল। প্রতিদিনকার মতো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, তেঁতো ডাল করেছি, আর বোয়াল মাছ আজকে আলু দিয়ে বেশ মাখা মাখা করে তরকারি করেছি। আর আজকে সবথেকে ভালো লেগেছে ঝিঙে ভাজাটা। ঝিঙে ভাজা এর আগে আমি করিনি, কিন্তু কিন্তু ওই ভিডিও অনেক রকম দেখি, ঝিঙে ভাজা খেতে নাকি দারুণ লাগে। সত্যিই কিন্তু দারুণ লাগে। খাওয়া হয়ে গেছে, ভাবছে বাইরে যাবে, কিন্তু কিছুতে যেতে পারছে না, তাই তো। দা, একটু পরে যাবি। আমার কাছে কেঁদে কি হবে? কি হবে? না না, খাটে না, খাটে একদম নয়, লোম টোম ভর্তি হয়ে যাবে। চাপ, খালি করে কাঁদে।
আজকের ভিডিওতে তোমাদের বেশিরভাগই দেখছে মিন্টুলি সোনা। ভিডিওটা করেছি আজকে ওর ওর দিকটাই বেশি দেখিয়েছি। এই দেখো এক এক সময় কোলে চলে আসছে, এক এক সময় ওইখানে যাচ্ছে। আসলে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ও ভাবছে বাইরে যাবে, কিন্তু যতবারই যাওয়ার চেষ্টা করছে ততবারই চলে আসছে। ভাবছে জানলা দিয়ে গেলে হয়তো ভালো মতন যেতে পারবে, কিন্তু সেই বুদ্ধি নেই যে যেখান দিয়ে যাই না কেন সেই বৃষ্টিই হবে। এক্ষুনি অনলাইন থেকে একজন লোক এসে দিয়ে গেল, আর জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে। অনেকদিন পরে এটা কিনেছে, তো খুব অসুবিধা হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো, আর বাইক চালাতে চালাতে ফোন যখন আসে তখন খুব অসুবিধা হয়, ওই জন্যই আরও কিনেছে। ভাত ছিল, ভাত আর কালকে দুপুরবেলা করতে হয়নি, কালকে বলছি। একটু ভাত বসালাম, এই ভাত করেছি। এ তো আমরা যা খাচ্ছি আমারও খাওয়া কমে গেছে, ভাত থাকবে কালকে। এখন দুজনের খাওয়া খুব কমে গেছে, এখন তো আমি একটু অল্প ভাত খাই, আর দুজন আর কত খাবো। আর দুপুরবেলা না কদিন ধরে ভাত করছি না, আগের দিনের ভাত থেকে যাচ্ছে। আর রাত্রেবেলা ভাত করলাম, এর মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি, সেদ্ধ কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যেবেলা ওদের চা খেলাম, আর চাটা খেয়ে না মনটা মানে মেজাজটা গরম হয়ে গেল। প্রতিবারই দুধ চাটা এত ভালো করি, আজকে কি হয়েছে, দুধ চার যে গুঁড়োর যে চাটা যেটা দিয়ে করে, আমাদের পাতা চাটাই বেশি করি, যেহেতু আমরা একটু র চা খাই। তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু দুধ চা খাবো। দুধ তো অনেকটা ছিল, তা কিছুটা করেছি। আমার বর বলে ভালো করে গাঢ় করে দুধ চা করো, আজকে প্রথম বলেছে, দুধ চা খেতে এত ভালোবাসে না। তো করলাম, করার পর বাজে হয়েছে খেতে। কেন বলতো, ওই যে গুঁড়ো চাটা অল্প ছিল, তারপরে ওই চাটা দিয়ে করেছি, সেরকম মানে টেস্ট হয়নি, আর মেজাজ গরম হয়েছিল। সন্ধ্যেবেলা থেকে মুখটা পুরো টক হয়ে আছে, অ্যাসিডিটি। তারপরে খিদেও পাচ্ছে, তবে আমি বললাম যে তাহলে একটু র চা করি। আর ওই এখন কটা বাজে, এই 9:30টার দিকে র চা খেয়েছি একটুখানি, খেয়ে একটুখানি ঠিক আছি। আর এডিট করছিলাম। আর আমাদের মিন্টুলি প্রচণ্ড জ্বালাচ্ছে, জানি না কি হবে, ওর বাচ্চা হবে কবে হবে, এই মাসে হবে না পরের মাসে জানি না। মনে হচ্ছে শরীরটা ভালো নেই, তো দুপুরবেলা থেকে খালি এদিকে ওদিকে এই করে যাচ্ছে, কিন্তু একটা অসুবিধা হচ্ছে শরীরে, বোঝা যাচ্ছে। তো ভাতটা বসিয়েছি, ভাত আর তরকারি টরকারি সব আছে, ভাতের মধ্যে তো আলু দিয়েছি। আর ও এক্ষুনি সন্ধ্যাবেলা দুপুরবেলাতে কিছু ঘুমিয়েছিল, আজকে আর বেরোয়নি। তো ক্যারাম খেলতে গেছে, আমি এডিট করছি। তারপরে আমার একটু মোবাইলে কাজ আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে বসবো, সেরকম কাজ হয়নি। আর নাচও প্র্যাকটিস করা হয়নি আজকে, টিভিতে একটু গান হচ্ছিলো, সেই দেখতে দেখতে সময় চলে গেছে। এই করে দিনটা যাচ্ছে, ফাঁকিবাজ হয়ে যাচ্ছি আমি প্রচণ্ড। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। তো টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা এখনকার মতো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। চুপচাপ বসে আছে, ভাবছি যে কখন খেতে দেবে, কখন খেতে দেবে। মিন্টুলি, ওই তো জানে ওর নাম মিন্টুলি, মিন্টুলি। তার ফোনটা একবার ডাকলে হয়, এবার কোলে উঠবে বলে কোলে উঠবে না। আর কি লোম উঠছে, তখন বসেছিল আমার কোলে, আর লোম ভর্তি হয়ে গেছে। লোম তো বোঝা যায় না, না একদম নয়। বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। এইটা সাধারণ জীবনযাত্রা, মিন্টুলি এখন আমাদের সাধারণ জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে। ভিডিওটা এখন রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।